অশেষ মে অনার্যমনন্ত আদ্যে পরাত্মনি তজ্জপি মামিয়া মায়িনী মায়ি মায়িনী মায়াং বিতত্যক্ষ তুম আত্মবৈভবং জহং কিয়ানচ্ছমি বাচিরগ্ন। হে প্রভু, আমার অসামাজিক ধৃষ্টতা দেখুন, কারণ আমি মায়াবাদীগণেরও মোহজনক অনন্ত এবং আদিপুরুষ পরমাত্মারূপে আপনার প্রতি নিজ মায়া বিস্তার করে আপনার ক্ষমতা প্রদর্শনে দর্শন অভিলাষী হয়েছিলাম। অগ্নি থেকে উদ্ভূত স্ফুলঙ্গ যেমন অগ্নির উপর প্রভাব বিস্তারে অক্ষম, আপনার থেকে উদ্ভূত আমিও তেমন আপনার উপর প্রভাব বিস্তার কিছুমাত্র সমর্থ নই। ব্রহ্মা বলছেন, অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গ যেমন অগ্নির উপর প্রভাব বিস্তারে অক্ষম, আপনার থেকে উদ্ভূত আমিও তেমনি আপনার উপর প্রভাব বিস্তারে কিছুমাত্র সমর্থ নই। অগ্নি থেকে স্ফুলিঙ্গ আসে, স্ফুলিঙ্গ অগ্নিতে প্রভাবিত করতে পারে না। তেমনি ভগবান, আমি আপনার থেকে উদ্ভূত হয়েছি, এবার আপনার উপর প্রভাব আমি কি করে বিস্তার করি? হে প্রভু, আমার অসামাজিক দৃষ্টতা দর্শন করুন। আমি মায়াবাদীগণেরও মোহজন অনন্ত আদিপুরুষ পরমাত্মারূপে আপনার প্রতি নিজ মায়া বিস্তার করে আপনার ক্ষমতা দর্শনে অভিলাষী হয়েছিলাম। আমি থেকে উদ্ভূত অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গ যেমন অগ্নির প্রভাব বিস্তার করতে অক্ষম, আপনার থেকে উদ্ভূত আমিও তেমন আপনার উপর প্রভাব বিস্তারে কিছুমাত্র সমর্থ নই। অগ্নি থেকে উদ্ভূত স্ফুলিঙ্গ যেমন অগ্নির প্রভাব বিস্তারে অক্ষম, আপনার থেকে উদ্ভূত আমিও তেমন আপনার প্রভাব বিস্তারে কিছু সমর্থ নই। ভগবান তিনি বিভু, আমি হচ্ছি অনু। আর অনু বিভুকে কি করে জানতে পারে, বুঝতে পারে? তবে আমরা দেখব না পরের শ্লোকে কি বলছেন। যদি আমরা শরণাগত হয়ে যাই, তার সেবায় আমি নিযুক্ত করি, ভগবান তখন কৃপা করে তার স্বরূপও আমাকে দেখাতে পারেন, সব কিছু তিনি পারেন। তো এই জন্য আমরা নিষ্কপটভাবে, অকপটভাবে ভগবানের সেবা করব। অত ক্ষমস্যা আচ্যুত্তমে রজভুব ঝজন তত্ত্বের পৃথক গীষমানিনঃ অঞ্জা বলে পাব্ধ পান্ধ তমে অন্ধ চক্ষুষ এসো অনুকম্প মই না খবানীতি। অতএব হে অচ্যুত, দয়া করে আমার অপরাধ মার্জন করুন। আমি রজগুণে জন্মগ্রহণ করেছি, তাই স্বভাবতই আমি অজ্ঞ, কারণ আমি নিজেকে আপনার থেকে একজন স্বতন্ত্র নিয়ন্তা বলে অভিমান করছি। আমার চক্ষু অজ্ঞানের অন্ধকারে আচ্ছাদিত। ব্রহ্মা এরকম বলছেন, দেখুন, যে আমাকে জগতের অজাত স্রষ্টা বলে মনে করায়, কিন্তু দয়া করে বিবেচনা করুন যে আমি আপনার ভৃত্য এবং সে আপনার অনুকম্পার পাত্র। অতএব হচ্ছে তো দয়া করে আমার অপরাধ মার্জন করুন। ব্রহ্মা বলছেন, আমি রজগুণে জন্মগ্রহণ করেছি, তাই স্বভাবতই আমি অজ্ঞ, কারণ আমি নিজেকে আপনার থেকে একজন স্বতন্ত্র নিয়ন্তা বলে অভিমান করেছি। আমার চক্ষু অজ্ঞানের অন্ধকারে আচ্ছাদিত, যে আমাকে জগতের অজ্ঞাত স্রষ্টা বলে মনে করায়, কিন্তু দয়া করে বিবেচনা করুন যে আমি আপনার ভৃত্য এবং তাই আপনার অনুকম্পার পাত্র। কাহং তমোমোহ তমোমহোদহং খচরাগ্নি বারভূ সংবেষ্টিতা গুঘট সপ্ত বিতস্তি কাম কে দিগ্বিধাবি গণিতাণ্ড পূর্ব পূচর্যা বাতাদ্ধরম বিবরস্যতে মহিত্যম। প্রকৃতি মহৎ তত্ত্ব অহংকার আকাশ বায়ু অগ্নি জল ভূমি দ্বারা পরিবেষ্টিত ব্রহ্মাণ্ড রূপ
ঘটের মধ্যবর্তী আমার নিজ হাতের সাত বিগত পরিমিত শরীরধারী আমি বা কোথায়, আর আমার রূপ গবাক্য পদে এমন অগণিত ব্রহ্মাণ্ড পরিমাণ ন্যায় বিচরণশীল সেই আপনার মহিমাই বা কোথায়। ব্রহ্মা ভগবানকে কৃষ্ণকে অনুভব করে যে কথাগুলো বলছেন সেগুলো আমাদেরও কথা। আমরা এই ব্রহ্মস্তুতি পাঠ করব, বোঝার চেষ্টা করব। ব্রহ্মা ভগবানকে সন্তুষ্ট করেছিলেন, তাই ভগবান তাকে এরকম একটা স্থান দিয়েছিলেন। উৎক্ষেপণ গর্ভগতস্য পাদয় কিং কল্পতে মাতুরদক্ষ জাগসে কিমস্তি নাস্তি বা পদেশে ভূষিতং তবাস্তি কুক্ষে কিয়দপনন্ত। হে অদক্ষ যে ভগবান, গর্ভস্থ সন্তান যেমন তার পা দুটি ঊর্ধ্বে নিক্ষেপ করে জননী তা অপরাধ গণ্য করেন কি, আর এমন কিছুর অস্তিত্ব আছে কি যা বিভিন্ন দার্শনিকগণের দ্বারা সত্য মিথ্যা রূপে ভূষিত হলেও যা প্রকৃতপক্ষে আপনার উদরের বাইরে রয়েছে। লীলা প্রশ্ন শ্রীকৃষ্ণ গ্রন্থের প্রথম। তাই ব্রহ্মা নিজেকে জননীর গর্ভস্থ একটি ক্ষুদ্র শিশুর সঙ্গে তুলনা করেছেন। গর্ভের মধ্যে শিশু যখন হাত পা ছুঁড়ে খেলা করে, তখন যদি তার হাত পাগুলি জননীর শরীর স্পর্শ করে, তাতে কি জননী ক্ষুব্ধ হয়? না, অবশ্যই হয় না। তেমনি ব্রহ্মা এক মহান পুরুষ হতে পারেন, তবু কেবল ব্রহ্মাই নন, অথচ সে সমস্ত কিছু পরমেশ্বর ভগবানের গর্ভের মধ্যে বিরাজিত। ভগবান শক্তি সর্বব্যাপক, সৃষ্টির মধ্যে এমন কোনো জায়গা নেই যেখানে তার শক্তি কার্যকর নেই, সব কিছুই ভগবানের শক্তির মধ্যে বিরাজমান। তাই এই ব্রহ্মাণ্ডের ব্রহ্মা অথবা অন্যান্য অনন্ত কোটি সমস্ত ব্রহ্মাণ্ডের ব্রহ্মারা সকলেই পরমেশ্বর ভগবানের শক্তিকে আশ্রয় করে বিরাজমান। তাই ভগবানকে জননীর সঙ্গে তুলনা করা হয়েছে এবং জননীর গর্ভে আশ্রিত সকলকে তার শিশু। তাই ভগবানকে জননীর সাথে তুলনা করে, যেমন জননীর গর্ভে আশ্রিত সকলকে তার শিশু সন্তান বলে বিবেচনা করা হয়েছে। আর শিশু যদি কোনো সময় তার পা ছুঁড়ে তার জননীর দেহ স্পর্শ করে, তবে তার জননীর কখনো শিশুর প্রতি ক্ষুব্ধ হন না। এরকম ভগবানই যদি আমরা শরণাগত, যেমন একটা শিশু মায়ের শরণাগত, সে মায়ের উপরে যা কিছু করুক মা কিছু মনে করে না, সেরকম আমরা যদি শরণাগত হয়ে এই জীবন ধারণ করি, আমার কিছু ভুল হলে ভগবান সেটা দেখবেন না। শরণাগত না হলে মুশকিল। শরণাগত মানে কি? একটু আমি তোমার, তুমি আমার, আমি তোমার, তুমি আমার, আমি তোমার জন্যে বাঁচবো, এই যে বিচার, এটা হচ্ছে শরণাগতি। আমি তোমার জন্য মরব, তোমার ছাড়া কারো নই হে রাধা রমন, আমি তোমার ছাড়া আর কারো নই। যারা শরণাগত তারা এইভাবে বলে। তো আমরা সেই ভগবানের শরণ গ্রহণ করি যে তিনি রক্ষা করবেন, নিশ্চয়ই রক্ষা করবেন। আমরা যে সত্যি সত্যি ভগবানের শরণাগত হই, ভক্ত হই, ভগবান আমাদের রক্ষা করবেনই করবেন। তো আমরা দেখি ব্রহ্মা এভাবে স্তব করে চলেছেন। ব্রহ্মার স্তব অতি সুন্দর, অনেক অর্থবহ, এর অর্থ আছে। এই জন্যে এই স্তবগুলো আমাদের সকলের পড়া দরকার। এই মাসে তো প্রতিদিন পড়া দরকার, কারণ এগুলো ব্রহ্মার স্তব আমি যদি করি ভগবান সেটা শুনবেন, আর আমার কথাটা ভগবান শুনবেন না। এই জন্যে আমরা মন্ত্র, পুরোহিত ডাকি, মন্ত্র উচ্চারণ করাই, ভগবান মন্ত্রটা শুনেন, মন্ত্রকে তিনি ভালোবাসেন। তাই আমরা ভগবানকে শোনানোর জন্যেই আমাদের যা কিছু, ভগবানকে শোনানো, ভগবানকে খাওয়ানো, আমরা তার জন্যই সব কিছু করবো, বাস, তাহলে আমাদের দোষ নেই। আর ভগবানকে বাদ দিয়ে যদি অনেক কিছু করি, বলছে শূন্য, রাম নাম এক অঙ্ক হে, আর সব শূন্য। অনেক শূন্য বসালে তার কোনো দাম আছে, কিন্তু একটা এক বসিয়ে দিলে শূন্যটার দাম হয়ে যায় 10, 100, 1000। আর শূন্য এই একটা মুছে দিলে সবই শূন্য। তিনি ভগবানকে আমাদের জীবনের মধ্যে রাখলে আমি যা কিছু করি তার একটা অর্থ আছে। আর ভগবানকে বাদ দিয়ে যা কিছু করব
তার কোনো অর্থ থাকবে না। রাম নাম একাঙ্ক হে, সব শূন্য। ওই একটাকে মুছে দিলে যত শূন্য দিয়েছিলাম সব বেকার হয়ে যাবে। ভগবানকে মুছে দিয়ে আমরা যদি জীবন ধারণ করি সব শূন্য হয়ে যাবে। তাই আমাদের ভগবানকে নিয়ে বাঁচতে হবে, নাকি? যাক, আমাদের কোনো প্রশ্ন আছে কি? এই আমরা কিছু পড়লাম, এখানে কৃষ্ণের প্রতি অনেক শ্লোক আছে, প্রায় 14 অধ্যায়ে 61টি শ্লোক আছে। আমাদের এগুলো প্রতিদিন কিছু কিছু পড়া দরকার। 61টি শ্লোক আছে। তো এই ব্রহ্মার স্তব আমাদের শুনতে হবে। আমরাও তাহলে ভগবানের কাছে প্রার্থনা করি। কি প্রার্থনা করব? আজকে কি উপলক্ষে প্রভু আপনার এই অনুষ্ঠান? আজ কি উপলক্ষে? খালি পুরুষোত্তম মাসে? আচ্ছা, বেশ। পুরুষোত্তম ভগবানের সন্তোষ বিধানের জন্য আজকে এই বৈষ্ণব আমন্ত্রণ করে ভগবানের বিশেষ ভোগ আরাধনার তিথি। তো আমরা সেই ভগবানের কাছে আমাদের কি কথা বলবো, আমরা কি জানাবো? আমরা ভক্তিবিনোদ ঠাকুর আমাদের শিখিয়ে দিলেন। কি শেখালেন? ওই যে হরি হে দয়ালো মোর জয় রাধানাথ, হরি হে দয়ালো মোর জয় রাধানাথ, হরি হে দয়ালো মোর জয় রাধানাথ, জয় রাধা বার বার লহনি যো সাথ, বার বার লহনি যো, বহু জনি ভ্রমিন লইনু শরণ, জনি ভ্রমিন নিজ গুণে কৃপা কর অধমতার, নিজ গুণে কৃপা কর অধমতার, জগত কারণ তুমি জগত জীবন, তুমি ছাড়া কারো নহি হে রাধারম, তোমার ছাড়া কারো নহি হে রাধারম, ভুবন মঙ্গল তুমি ভুবনের পতি, ভুবন তুমি উপেক্ষিলে না কি হইবে গতি, তুমি উপেক্ষিলে না কি হইবে গতি, ভাবিয়া দেখিনু
জগত মাঝারে ভাবিয়া তুমি বিনা কেহ নাহি এ দাসে উদ্ধার তোমার বিনা তোমার বিনা কেহ নাহি এ দাসে উদ্ধার হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল প্রেমানন্দে। এখন আমাদের ভোগারতি কীর্তন করতে হবে, ভোগ উঠে গেছে। জয় গৌ প্রেমানন্দে।